নমস্কার, কেয়ার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি আরেকটি ব্লগিং ভিডিও নিয়ে। দেখো, যেদিন রাখি পূর্ণিমা ছিল সেদিন ও বাড়িতে ছিল না, হোস্টেলে ছিল। তো হোস্টেল থেকে যেদিন বাড়িতে এসছে সেদিন সব দিদি বোন সবাই ঘিরে ধরেছে, আজকে তোকে রাখি পরতেই হবে। ও বলছে আজকে তো রাখি পূর্ণিমা নয়, তাহলে কেন রাখি পরবো না? তুই তো রাখি পূর্ণিমার দিন বাড়ি ছিলে না। এই পেনটা দিয়েছে ওর ছোট বনু, এটা দিয়েছে আরেকটি বনু, আর ওর বড় জেঠুর মেয়ে দিয়েছে এই যে লেজ, তারপর বিস্কিট, এই রকম সবাই মিলে রাখি পরিয়েছে আর ওকে গিফট দিয়েছে। দেখো, এই যে তিনজন তিনটে পরিয়েছে, দুটো বনু আর এটা দিদি, বড় জ্যাঠার মেয়ে, একটা মেজো জ্যাঠার মেয়ে আর একটা কাকার মেয়ে। আমরা কিন্তু বাড়িতে অনেকজন থাকি একসাথে। এক বাড়িতে আমরা 15 থেকে 16 জন মেম্বার একই বাড়িতে একই ছাদের তলায় থাকি। তো সবাই ওকে ধরলো রাখি পরতে হবে, তো ও বসে পড়লো রাখি পরতে। তারপর এই রাখিটা ও কিনে পরিয়েছিল বড় জ্যাঠার মেয়ে, তারপর নিজের হাতে একটা রাখি বানিয়েছিল। তার পরের দিন ভাই লিখে একটা রাখি বানিয়েছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সেই রাখিটা বানিয়ে তারপর ওর ভাইটাকে কিন্তু ও পরিয়েছিল। ও আবার কি একটু স্পেশালভাবে তৈরি করতে পছন্দ করে। তারপর এদিকে যখন আমরা মামার বাড়িতে গেছিলাম, তখন তার মামার মেয়ে দুজনার জন্যেই রাখি কিনে রেখেছিল। কিন্তু যেহেতু বড় ভাই যায়নি, বড় ভাই হোস্টেলে ছিল, তাই ছোট ভাইকেই রাখি পরিয়ে দিয়েছিল। ও কিন্তু নিজের হাতে রাখিটা পছন্দ করে কিনে নিয়ে এসেছিল। আর বাড়িতে ওর বড় জেঠুর মেয়ে যে রাখিটা বানিয়েছিল সেটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। কি সুন্দর ভাই লিখে চারিদিক দিয়ে পুঁতি দিয়ে কাজ করে কি সুন্দর করে বানিয়েছিল। আর এখানে ও দিদি এই রাখিটা পরিয়েছে। দেখো কেমন হয়েছে রাখিটা, অবশ্যই কিন্তু জানাবে। পুঁতি দিয়ে ডেকোরেশন করে তারপর ভাই লিখে এই রাখিটা বানিয়ে পরের দিন ওকে পরিয়ে দিয়েছিল। তো তোমরা অবশ্যই কিন্তু জানাবে। আমি কিছু ছবি আমি এটার সঙ্গে শেয়ার করলাম। খুব সুন্দর সুন্দর যে ছবিগুলো আমার লেগেছে সেই ছবিগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এটার নাম হলো মিষ্টি বনু, একটা হলো ছোট বনু, আর একটা হলো ছোট দিদি। তো এটা হলো আমার দেওরের মেয়ে ও ছোট কাকার মেয়ে। তো সবাই মিলে রাখি পরালো আর অনেক অনেক আনন্দ করলো। আর এদিকে ছোট পুচকুও কিন্তু কম যায় না। ছোট পুচকুও কিন্তু মামার বাড়িতে গিয়ে দিদির হাতে রাখি পরেছে। আর বাড়িতে যেদিন রাখি পূর্ণিমা হয়েছিল সেদিন কিন্তু কারোর হাতে রাখি পড়েনি। আমার বড় যার বড় মেয়ের হাতেই শুধু একমাত্র রাখির সময় রাখি পড়েছিল। তারপর ও যখন জোর করে এসে সবাই আবার পরে রাখি পরিয়ে দিয়েছিল। তো দেখো, সেসব ভিডিওর কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। সবাই সেদিন রাখি পড়েছিল, সেই কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আমি আবার ফিরে আসব অন্য কোনো লাইভ ভিডিও, ব্লগিং ভিডিও, ডান্স ভিডিও বা তোমাদের হেল্পফুল ভিডিও নিয়ে। এত কিছু তোমাদের কাছে একই চ্যানেলে উপহার দেই, তাই সবাই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।